দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স মেগা ম্যাচ প্রিভিউ। আইপিএল ২০২৬-এর অষ্টম ম্যাচে আজ এক রোমাঞ্চকর লড়াই অপেক্ষা করছে। একদিকে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস, যারা তাদের ঘরের মাঠে টানা ৩টি ম্যাচ জেতার রেকর্ড নিয়ে নামছে। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স, যারা দীর্ঘ ১৪ বছরের প্রথম ম্যাচ হারার অভিশাপ কাটিয়ে এবছর কেকেআরের বিপক্ষে ২২০+ রান তাড়া করে ইতিহাস গড়েছে। এক অরুণ জেটলি স্টেডিয়াম। ব্যাটারদের স্বর্গরাজ্য দিল্লির এই মাঠটি বর্তমানে ব্যাটারদের জন্য ভারতের অন্যতম সেরা ভেন্যু হিসেবে পরিচিত। বাউন্ডারি ছোট হওয়ায় এবং আউটফিল্ড অত্যন্ত দ্রুত হওয়ার কারণে এখানে রানের পাহাড় দেখা যায়। পিচ রিপোর্ট। পিচটি ফ্ল্যাট এবং ব্যাটারদের জন্য অত্যন্ত সহায়ক। গত বছর এই মাঠেই সানরাইজার্স হায়দ্রাবাদ ২৭৮ রানের বিশাল স্কোর গড়েছিল। টস ফ্যাক্টর। বিকেলের ম্যাচ হওয়ায় শিশিরের ভয় নেই, তবে ট্রেন্ড বলছে টস জয়ী অধিনায়ক সম্ভবত প্রথমে বোলিং করতে চাইবেন, কারণ রান তাড়া করা এখানে সহজ। যদিও বড় স্কোর বোর্ডে তুলে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশলও কাজে আসতে পারে। দুই দলের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ। মুম্বাই ইন্ডিয়ান্স এমআই। বিধ্বংসী ব্যাটিং অর্ডারের জয়গান মুম্বাইয়ের সবচেয়ে বড় শক্তি তাদের টপ অর্ডার। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন আগের ম্যাচে যেভাবে ১৪৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছেন, তা যে কোনো বোলিং লাইনের জন্য আতঙ্কের কারণ। রিকেলটন গত ম্যাচে ৮১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। মিডল অর্ডার। তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া দলের মিডল অর্ডারকে শক্তিশালী রেখেছেন। তবে সূর্যকুমার যাদবের চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন। বোলিং। জাসপ্রীত। দিল্লি ক্যাপিটালস তরুণ তুর্কি বনাম অভিজ্ঞতার লড়াই। দিল্লির বোলিং ইউনিট বর্তমানে বেশ শক্তিশালী দেখাচ্ছে। টি নটরাজন এবং লুঙ্গি এনগেডি আগের ম্যাচে ৩টি করে উইকেট নিয়ে লখনৌয়ের ব্যাটিং লাইন আপ তছনছ করে দিয়েছিলেন। টপ অর্ডার সমস্যা। দিল্লির ওপেনিং নিয়ে কিছুটা চিন্তা রয়ে গেছে। আগের ম্যাচে কেএল রাহুল গোল্ডেন ডাক মেরেছেন, নীতিশ রানাও দ্রুত ফিরে গিয়েছিলেন। শামির রিজভি ফ্যাক্টর। দিল্লির নতুন সেন্সেশন ২২ বছর বয়সী শামির রিজভি। গত ম্যাচে তার অপরাজিত ৭০ রানের ইনিংসটি দিল্লিকে জয় এনে দিয়েছিল। ট্রিস্টন স্ট্যাপসের সাথে তার পার্টনারশিপ দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ৩ গুরুত্বপূর্ণ লড়াই। ১ বুমরাহ বনাম কেএল রাহুল। বুমরাহর গতি আর নিখুঁত লাইন লেন্থের সামনে রাহুল কি পারবেন শুরু চাপ সামলাতে? ২ কুলদীপ যাদব বনাম রোহিত শর্মা। রোহিত শর্মা লেগ স্পিনের বিরুদ্ধে মাঝে মাঝে সমস্যায় পড়েন। কুলদীপের চায়নাম্যান বোলিং রোহিতকে থামানোর প্রধান অস্ত্র হতে পারে। ৩ নটরাজন বনাম রিকেলটন। রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং রুখতে নটরাজনের নিখুঁত ইয়র্কার খুবই গুরুত্বপূর্ণ। ৪ সম্ভাব্য একাদশ। দিল্লি ক্যাপিটালস কেএল রাহুল উইকেটরক্ষক, পাথুম নিশাঙ্কা /পৃথি শো, নীতিশ রানা, শামির রিজভি, ট্রিস্টেন স্ট্যাবস, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা, কুলদীপ যাদব, টি নটরাজন, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার। মুম্বাই ইন্ডিয়ান্স এমআই রোহিত শর্মা, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, নামান ধীর। ৫ চূড়ান্ত প্রেডিকশন। কে জিতবে আজ? পরিসংখ্যান এবং বর্তমান ফর্মের বিচারে আজকের ম্যাচে লড়াই হবে শেয়ানে শেয়ানে। আমার অ্যানালিটিক্স অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের সম্ভাবনা ৬৩%, দিল্লি ক্যাপিটালসের জয়ের সম্ভাবনা ৩৭%। আমার বিশ্লেষণ, মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ যেভাবে ফর্মে আছে তাতে দিল্লির স্পিন জুটি কুলদীপ ও অক্ষর যদি মাঝের ওভারে উইকেট নিতে পারে, তবে ছবিটা পাল্টে যেতে পারে। প্রেডিকশন, আমার মনে হচ্ছে আজ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের জয়ের ধারা বজায় রাখবে। তবে সামির রিজভির ব্যাটিং এবং দিল্লির হোম অ্যাডভান্টেজ ম্যাচটিকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারে। হাই স্কোরিং থ্রিলার দেখার জন্য প্রস্তুত থাকুন। স্কোর প্রেডিকশন, মুম্বাই আগে ব্যাট করলে ২০০+, দিল্লি আগে ব্যাট করলে ১৮৫+। আইপিএলে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে, তাই শেষ বল পর্যন্ত চোখ রাখুন পর্দায়।